আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার রাখাল এবং ফাখাল ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটা ভিডিও আপনাদের জন্য দিচ্ছি। সেটা হচ্ছে যে ময়না পাখি কিভাবে লালন পালন করা যায়। তো দেখতে পাচ্ছেন খাঁচার মধ্যে আমার দুইটি ময়না পাখি আছে। এগুলো খুবই আমার শখের পাখি। এই যে খুব লাফালাফি করতেছে, খুবই অ্যাক্টিভ। আমি খুব ছোট অবস্থায় কিনছি এবং খাওয়া দাওয়ার করার কারণে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই অ্যাক্টিভ এবং খুবই খুবই দুষ্টামি করে। তো আপনারা চাইলে কেউ এই যে দেখতেছেন আমি বারান্দার ব্যালকনির মধ্যে রাখছি। এই যে কর্নারে একটা ইয়া আছে, ড্রাগন ফল গাছ কর্নারে আমি নর্মালি তৈরি করছি। তো ওইটার পাশে আমি বারান্দায় এইভাবে রাখি। আর রাত্রে শীতকাল, এখন যেহেতু শীতকাল দেখেন বাইরে প্রচণ্ড কুয়াশা, তো শীতকাল হওয়ার কারণে আমি রাত্রে বাসায় নিয়ে যাই, রুমের মধ্যে রাখি পাশে। আর সকালে ব্যালকনিতে এভাবে রাখি আলো বাতাসের মধ্যে। এদিক থেকে প্রচুর রোদ আসে, দেখেন সূর্য দেখা যাচ্ছে একটু, এই যে একদম কুয়াশার কারণে একদমই ছোটোভাবে সূর্য দেখা যাচ্ছে আজকে। অন্য দিন রোদ থাকে, আজকে খুব একটা রোদ নাই। তারপরও বারান্দায় দিয়ে রেখেছি যেন আলো বাতাসের সাথে ভালো থাকে। যারা ব্যালকনিতে সেট আপ করতে চান, এই যে উপরের দিকে করে আপনারা সেট আপ করতে পারেন ব্যালকনিতে। তো ব্যালকনিতে সেট আপ করলে ইয়া হলো কি, খেয়াল রাখতে হবে যেন কুয়াশার কারণে ডাইরেক্ট কুয়াশা না পড়ে। এই জন্য একটু দূরত্ব বজায় রাখি আপনাকে। খাঁচার উপর দিয়ে লম্বা করে খাঁচার উপর দিয়ে আপনাকে ইয়া দিতে হবে যেন ওদের গায়ে কুয়াশা না লাগে। আর ডাইরেক্ট বাতাস উত্তর ফাঁসে এয়ার টাইট করে দিতে হবে। বারান্দা যদি উত্তর ফাঁস থাকে সেটা এয়ার টাইট করে দিতে হবে না, কারণ উত্তর ফাঁস থেকে সাধারণত ঠান্ডাটা বেশি আসে, শীতকালে বাতাসটা বেশি লাগে। তো উত্তর ফাঁসটা সবসময় এয়ার টাইট রাখতে হবে, দক্ষিণ ফাঁসে হালকা খোলা রাখতে হবে যেন অক্সিজেন সাপোর্ট থাকে, অক্সিজেন যেন সাপোর্ট থাকে। এই জিনিসটা খেয়াল রাখবেন আপনারা। তো আমি আপনাদেরকে এখন কিভাবে আপনি ময়নাকে ফানি দিবেন, এই যে দেখেন আমি ফিল্টারের মধ্যে ফানি দিছি। শীতকালে একটু ফিল্টারের ফানির সাথে হালকা একটু আদা, একদিন পর পর বা 2 দিন পর পর একটু আদা ছেঁচি রস দিবেন, আদার রস। আর 2 দিন পর পর রসুনের রস দিবেন। তাহলে কি হবে, পাখি এই যে দেখেন খুবই অ্যাক্টিভ মোডে আছে, এরকম অ্যাক্টিভ থাকবে। আর ওই পাশে দেখেন পাশে ফুড বক্সটা একটু খেয়াল করেন। এই যে বাজারে আপনি যে কোনো পাখির দোকানে এই বক্সগুলো পাবেন, যে কোনো পাখির দোকানে এই বক্সগুলো পাওয়া যাবে। এই যে দেখেন ফুড বক্সটা, এই বক্সগুলো মধ্যে যদি খাবার দেন তাহলে কী হবে, খাবারটা খুব একটা নষ্ট হবে না। এই যে দেখেন ওই পাশে নিচে খাবার পড়িয়েছে দেখছেন। আর উপরে আমি স্মার্ট হার্ট মিক্স করে দিছি। আর এটা একটা খাবার এমনভাবে খেয়াল করবেন, আমাদের ব্রয়লারের খাবার যখন ছোটো অবস্থায় থাকবে তখন ব্রয়লারের খাবারটা দিবেন, আর যখন ব্রিডিং মোডে আসবে তখন স্টার্টার খাবারটা দিবেন, সাথে বেশি বেশি স্মার্ট হার্ট দিবেন। এই যে দেখেন আমার বক্সের মধ্যে খুব বেশি পরিমাণে স্মার্ট হার্ট দেওয়া আছে, কিছু পরিমাণে ব্রয়লার দেওয়া আছে যেন ইয়া হয়। আর ব্রিডিং মোডে আসলে স্টার্টার দিবেন, তখন ব্রয়লার না। আর ওই পাশে আরেকটা বাটিতে দেখেন নিচে, এই যে নিচে যে বাটিটা আছে ওটার মধ্যে দেখেন যে আমি কলা, বাজার থেকে কলা নিয়েছি। কলা বা আদার্স যে কোনো খাবারই ময়নাকে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার কেমিক্যাল মুক্ত থাকে। অর্থাৎ যদি কেমিক্যাল যুক্ত হয় এটাকে লং টাইম ভিনেগার দিয়ে পানির মধ্যে ভিজে রাখতে পারেন। ভিনেগার না থাকলে হালকা পরিমাণ লবণ দিয়ে পানির মধ্যে ভিজে রাখতে পারেন। তাহলে কি হবে, আপনার ওই কেমিক্যালটা মোটামুটি মুক্ত হয়ে যাবে। প্লাস মাইনাস 30 মিনিট রাখলেন, সেক্ষেত্রে আপনার কেমিক্যাল ফ্রি হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কী ধরনের খাবার দাবার দিবেন। বাজার থেকে যে কোনো কিছু না কিনে আপনি সাধারণত ভাতের সাথে হালকা পরিমাণ ভাত, গরম ভাত, সাথে একটু লাল মরিচ মিক্স করেও দিতে পারেন, অথবা কাঁচা হলুদ মিক্স করেও দিতে পারেন, এতে অ্যান্টিবডি তৈরি হবে। আর যদি আপনি সবজি বাসায় রান্না করেন, শাক সবজি মিক্স করেও দিতে পারেন ভাতের সাথে, ওইটাও খায়। তবে ওদের সেরা খাবার হচ্ছে স্মার্ট হার্ট, পাশাপাশি ক্যালসিয়াম, জিঙ্ক, ভিটামিন। মাল্টিভিটামিন হিসেবে আপনি ন্যাচারালি অ্যালোভেরা, হালকা পরিমাণে মধু পানির সাথে মিক্স করে দিতে পারেন, অথবা স্মার্ট হার্টের সাথে অ্যালোভেরা মিক্স করে দিতে পারেন, অথবা
আপনি ভাতের সাথে হালকা পরিমাণে অ্যালোভেরা মিক্স করে দিতে পারেন, অথবা আপনি পোলট্রি যে খাবারটা ব্রয়লার বা স্টার্টার ওই খাবারটার সাথে মিক্স করে দিতে পারেন। এই যে দেখেন খাচ্ছে, এটা মিক্স করে আপনি অ্যালোভেরা দিতে পারেন। আর মধু, এই যে ফিল্টার পানি যে ফিল্টার দেখতে পাচ্ছেন, পানির ফিল্টারের মধ্যে মধু দিয়ে হালকা পরিমাণ পানির সাথে মধু মিক্স করে দিতে পারেন। এতে কী হবে, তার মাল্টিভিটামিনের সাপোর্টটা হয়ে যাবে। ন্যাচারাল মাল্টিভিটামিন হচ্ছে আপনার অ্যালোভেরা এবং মধু। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে তাদের ভিটামিনের যেন ঘাটতি না হয়, কারণ তারা বাইরে যাইতে পারে না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তার ভিটামিনের দিকে খেয়াল রাখতে হবে। আর খাওয়ারের পানি, ময়না সাধারণত একটু পানি বেশি খায়, তো পানি সবসময় প্রতি 6 ঘন্টা পর পর দেওয়ার চেষ্টা করবেন, যদি সম্ভব না হয় 12 ঘন্টা পর পর, কিন্তু খেয়াল রাখবেন ফিল্টার যেন ফিল আপ থাকে, ফুল ফিল আপ থাকে। গরমকালে একটু বেশিই খায়, শীতকালে তুলনামূলক একটু কম খায়। তো আরেকটা জিনিস খেয়াল করবেন, গোসলের ক্ষেত্রে শীতকালে হালকা কুসুম গরম পানি দিবেন, শীতকালে হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করবেন। আর গরমকালে সাধারণ বাটির মধ্যে আপনি দিতে পারেন, অথবা ট্রে সরে বাথরুমে নিয়ে ঝর্ণা দিয়ে গোসল করাইতে পারেন। ওইটা নট ফ্যাক্ট, আপনি যেভাবে এনভায়রনমেন্ট সেট আপ করে নেন। আমার এখানে আশা করা যেতেছে একটা মেল একটা ফিমেল আছে, আমি 100% নিশ্চিত নয় এখনও, মোটামুটি 60% নিশ্চিত। আর এই পেয়ারটা এই যে দেখতেছেন খুবই সুন্দর এবং খুবই অ্যাক্টিভ, সকালবেলা খুব ডাকাডাকি করে, সন্ধ্যার দিকেও ডাকাডাকি করে, মাঝে মধ্যে এখনও ফুল ক্লিয়ার হয়নি, আল্লাহু আল্লাহু ডাকতেছে। তো আমি চেষ্টা করতেছি আল্লাহু আল্লাহু যেন ক্লিয়ার হয়। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ শিখাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শিখাবো, এই 3টা আগে শিখাবো ইনশাআল্লাহ। বাকি আল্লাহ পাক যখন কবুল করে। এই যে পানি খাচ্ছে দেখেন, এগুলো খেয়াল রাখবেন কীভাবে তারা করে। এরপরে আমি ব্রিডিং মোডের জন্য যদি আমি সেল করে দেওয়ার চিন্তাভাবনা আছে, আমার স্পেস খুব প্রবলেম আছে একটু, তো যদি কেউ নিতে চান সেক্ষেত্রে ভালো প্রাইস পেলে আমি সেল করে দিব। আর যদি ভালো প্রাইস না পাই সেক্ষেত্রে আমি ব্রিডিংয়ের চিন্তাভাবনা করবো, দেখি ইনশাল্লাহ আল্লাহ পাক কী করে। ব্রিডিংয়ের জন্য এখনও 2-1 মাস সময় আছে, এই জন্যই আমি ওয়েট করতেছি। তা সেক্ষেত্রে বক্স দিয়ে দিব, ব্রিডিং বক্স দিয়ে দিব। ব্রিডিং বক্স নিয়ে হয়তো ইনশাল্লাহ আরেকটা ভিডিও দিব আপনাদের জন্য, কীভাবে ব্রিডিং বক্স সেট আপ করবেন। খাদ্যের বক্স কীভাবে সেট আপ করছি দেখেন, এটাতে খাদ্য অপচয় হয় না। আগে আমি সাধারণত একটা বক্সের মধ্যে দিতাম, এরা অর্ধেক খাইতো আর অর্ধেক নষ্ট করতো। এখন দেখেন এটা মোটামুটি খাবারগুলো দিছি আমি 8-10 ঘন্টা হয়ে গেছে, সাথে কলাগুলো যে দিছি কলাগুলো দেখেন নিচে ফালাই দিছি। ওই যে নর্মাল বক্সে কলা দেওয়ার কারণে দেখেন কলাগুলো নিচে ফালাই দিছি, যার কারণে কি হচ্ছে আপনার কলাগুলো অপচয় হচ্ছে, যেটুকু খায় তার চেয়ে বেশি এরা নষ্ট করে। এজন্য এরকম একটা বক্সের মধ্যে যদি দেন খাবার নষ্ট হবে না। স্মার্ট হার্ট দেন বা আদার্স শুকনো যে খাবারগুলো এরকম বক্সে দেওয়ার চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে কি হবে আপনার খাবারটা নষ্ট হবে না। সাধারণ বক্সে দিলে কিন্তু অর্ধেক খাবার নষ্ট করে আর অর্ধেক খাবার ওরা খায়, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আপনি ময়না পাখিকে কী খাওয়াবেন, কীভাবে গোসল করাবেন, কীভাবে মেডিসিন দিবেন। আমি মোটামুটি সবগুলো আলোচনা করার চেষ্টা করছি। আমার খাঁচাটা খুবই ছোট, আমি বাচ্চা অবস্থায় নিয়েছিলাম, আমি সেল করে দিব এই জন্য খাঁচা বাড়াই নেই। খাঁচা কিন্তু ময়নার জন্য একটু বড় খাঁচা লাগবে। এখন যে খাঁচাটা দেখতেছেন এটা ডাবল খাঁচা লাগবে, যতটুকু বড় খাঁচা দিবেন ততটুকু ভালো, ওরা যতটুকু মুভ করতে পারে ততই ভালো হবে। তো সেইটা এই বিষয়টা একটু খেয়াল করবেন যে খাঁচার দিকটা যেন একটু বড় হয়, এবং কোনো কিছু উপর দিয়ে কাপড় দিয়ে ঢাকবেন না, কারণ ময়না মশারি দিলে 2 পাশে 2টা ডান্ডা দিয়ে তারপরে উপর দিয়ে মশারি দিবেন, যেন তারা কামড় দিয়ে ভিতর দিকে টাইনা মশারি নিতে পারে। সেই ক্ষেত্রে আপনি ডান্ডা দিবেন 2টা। আবার পাশাপাশি যদি উপর দিয়ে ডাইরেক্ট দিয়ে দেন তাহলে ওদের নখগুলো কিন্তু খুবই শক্ত এবং খুবই ডেঞ্জারাস, একদম দিয়ে আটকাই মশারির মধ্যে নখগুলো আটকে যাবে, ফলে ফা ভেঙে যাবে বা কোনো একটা অ্যাক্সিডেন্ট করতে পারে। এই জন্য দূরত্ব বজায় রাখে মশারি দিবেন শীতকালে, স্পেশালি মশা থেকে দূরত্ব রাখার জন্য। মশা থেকে বিরত রাখার জন্য আরও একটা সিস্টেম আপনি অ্যাপ্লাই করতে পারেন, সেটা হচ্ছে যে এই জবা ফুল গাছ, সরি গেন্দা ফুল গাছ আপনি খাঁচার আশপাশে রাখতে পারেন। গেন্দা ফুলের গ্রানে আপনার ইয়েটা আসে না, মশাটা আসে না। আরেকটা রাখতে পারেন, সেটা হচ্ছে যেন আপনার হিন্দুরাও পূজা করে, এটা কি যেন তুলসী গাছও রাখতে পারেন। তুলসী গাছ যদি খাঁচার পাশে থাকে সেক্ষেত্রে কি হবে, আপনার মশা আসবে না। তুলসী গাছ, তারপরে গেন্দা ফুল, এগুলোকে মশা ভয় করে, এগুলো যে পারফিউমটা ওটা তারা রিসিভ করতে পারে না, এই জন্য মশা আসে না। তো ন্যাচারালি এগুলো কন্ট্রোল করতে পারেন। আর অনেকে কাপড় ইউজ করে বা অ্যারোসেল ইউজ করে, পাখির ক্ষেত্রে এটা খুবই ক্ষতিকর। কয়েল, অ্যারোসেল এগুলো ইউজ করা যাবে না।
কয়েল অ্যারোসেল কোনো অবস্থাতে ইউজ করবেন না, সেক্ষেত্রে পাখি মারাও যেতে পারে। কারণ এই পাখি খুবই সেন্সিটিভ এবং খুবই ছোটো আকারে একটা পাখি প্রাণী, এই জন্যই কী হয় এরা এই জিনিসগুলো অ্যাবজর্ব করতে পারে না, ফলে আপনার পাখি মারাও যেতে পারে। এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবেন, স্পেশালি ময়নার ক্ষেত্রে। আশা করি সবাই ভিডিওটা ধৈর্য সহকারে না টেনে পুরো ভিডিওটা দেখছেন। এই ভিডিওটা দেখলে আপনারা মোটামুটি গাইডলাইন পেয়ে যাবেন, যারা স্পেশালি নতুন, কীভাবে ময়না পাখি রাখবেন, কীভাবে চিকিৎসা করবেন, কীভাবে খাওয়াবেন, কীভাবে গোসল করবেন, আমি সবগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। যদি এর মধ্যেও কোনো কিছু মিসিং হয়ে যায় আপনারা কমেন্টসে জানাবেন, আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ওইটা ব্যাকআপ দিয়ে দেবো ইনশাল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।